মিথ্যা মানুষের ঈমানকে ধ্বংস করে ফেলে। একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট যে সে যা শুনে তাই মানুষের কাছে বর্ণনা করে। যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে সে ব্যক্তি ধ্বংস হোক। আমাদের অনেক বক্তারা আছে যারা এই স্টেজের মধ্যে দাঁড়ায়া মানুষকে কোরআন হাদিসের কথা বলে না, মানুষকে মিথ্যা বলে হাসায়, মানুষকে মিথ্যা বলে কিচ্ছা কাহিনী বলে। কি বলে যে এই সময়টা জেনে আমার আমানত, সে চিন্তাও করে না। মুনাফিকদের আলামত হলো তিনটা: যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, যখন আমানত রাখা হয় আমানতের খিয়ানত করে। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। তো আমাদের সমাজের প্রায় 90% লোক আমরা মিথ্যার সাথে জড়িত। আমরা মিথ্যাকে মিথ্যাই মনে করি না, মিথ্যা গুনাহটাকে আমরা খুবই হালকা ভাবি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মিথ্যা তোমাদেরকে ধ্বংস করে দিবে। আল্লাহ তাআলা সূরা তাওবার 19 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, হে মুসলমানগণ, হে আল্লাহর বান্দা বান্দীগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী তাদের সাথে তোমরা চলাচল করো, তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো, তাদের সাথে তোমরা মিলে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলেন, আলাইকুম বিসিদক ফা ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সত্যকে আঁকড়ে ধরো। সত্য মানুষকে ভালো পথের দিকে নিয়ে যায়, আর এই ভালো পথ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে এবং সত্য কথা বলার উপরে অটল থাকে, এক পর্যায়ে এই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে সত্যবাদী হিসেবে গণ্য হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো। মিথ্যা মানুষকে ধ্বংস করে ফেলে। যারা মিথ্যা বলে, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর এই পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। মানুষ যখন মিথ্যা বলে, এই মিথ্যা বলতে বলতে একদিন সে আল্লাহ তাআলার দরবারে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত হয়। আন আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াকুম ওয়াল কাযিবা ফা ইন্নাল কাযিবা মুজানিবুল লিল ঈমান। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো। মিথ্যা মানুষের ঈমানকে ধ্বংস করে ফেলে, মিথ্যা মানুষের ঈমানকে ক্ষতি করে ফেলে। আজ আমরা অনেকে আছি মিথ্যা কথা বলি, এই মিথ্যা কথার কারণে আমাদের ঈমান ধ্বংস হয়ে যায়, আমাদের ঈমানের ক্ষতি হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা সঠিক কথা বলো। হে ঈমানদারগণ, তোমরা ভালো কথা বলো, তোমরা সত্য কথা বলো। রাসূল হাদিসের মধ্যে বলেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট যে সে যা শুনে তাই মানুষের কাছে বর্ণনা করে, মানুষের কাছে বলে। একটা মানুষ একটা কথা বলছে, আমরা যাচাই করি না যে কথাটা কি সত্য না মিথ্যা। আমি একজনের বদনাম শুনলাম, একজনের মিথ্যা কথা শুনলাম, আমি আরেক ভাইয়ের কাছে কথাটা ছড়িয়ে দেই, অথচ রাসূল বলেন এই কথাটাই তোমাকে মিথ্যাবাদী হওয়ার জন্য সাব্যস্ত। রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, ওয়াইলুল লিমান ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউযহিকা বিহিল কওমা ওয়াইলুল লাহু। যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমাদের অনেক বক্তারা আছে যারা এই স্টেজের মধ্যে দাঁড়ায়া মানুষকে কোরআন হাদিসের কথা বলে না, তারা মানুষকে গীবতের কথা বলে, মানুষকে মিথ্যা বলে হাসায়, মানুষকে মিথ্যা বলে কিচ্ছা কাহিনী বলে। কি বলেন, আছে কিনা? অনেক বক্তারা আছে যে এই সময়টা জেনে আমার আমানত, সে চিন্তাও করে না, এখানে আইসা রস কস দিয়া মানুষকে এমন কথা বলে যার কারণে মানুষও হাসে, আর যারা পাবলিক আছে তাদের কাছেও এই কথাগুলি ভালো লাগে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে তাদের জন্য ধ্বংস। আমরা বাহানা করেও মিথ্যা বলবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হযরতে আমর ইবনে সাদের ঘরে ছিলাম, তার মা তাকে ডাকলেন,
তার মা বললেন, তুমি আসো, তোমাকে আমি খাবার দিব। তখন তার মাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তাকে কি খাবার দিবা? বলে, রাসূল, আমার হাতে খেজুর ছিল, আমি তাকে খেজুর দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি তাকে খেজুর না দিতা তাহলে তুমি মিথ্যাবাদী হইতা, আল্লাহ তাআলা তোমার আমলনামায় একটা মিথ্যার গুনাহ লিখা হতো। আমাদের সমাজে অনেক মহিলারা আছে যে বাচ্চারে ডাক দেয়, আসো তোমাকে লজেন দিব, আসো আসো তোমাকে চিপ দিব। কি বলেন, ডাকে না? এই আমরা যে বাচ্চাকে ডাকলাম আর তারে চিপ দিলাম না, লজেন দিলাম না, এই কথাটাও আমার মিথ্যা। যে রাসূল বলেন, বাহানা করেও তোমরা মিথ্যা কথা বলিও না। অনেক সময় মুরুগকে ডাক দেই, হাঁসকে ডাক দেই, হাতের মধ্যে কোনো খাবার নাই, এইভাবে আমরা ডাক দেই না? যে রাসূল বলেন এই কথাটাও মিথ্যা। এজন্য রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাথা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা আমানাতা। রাসূল বলেন মুনাফিকদের আলামত হলো তিনটা: যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, যখন আমানত রাখা হয় আমানতের খিয়ানত করে। যে দেখেন, রাসূল হাদিসের মধ্যে বলেন একটা মানুষ ধ্বংস হওয়ার জন্য মিথ্যা বলাটাই তার জন্য ধ্বংসের কারণ। আর মুনাফিকদের আলামত কি? মিথ্যা কথা বলা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম ওয়া তাহসাবুনাহু হায়িনা ওয়া হুয়া ইনদাল্লাহিল আযীম। আল্লাহ বলেন, তোমাদের এমন বিষয় যে বিষয়টা তোমরা জানো না, না জেনে একটা মানুষের উপর মিথ্যা কথা বলো, মিথ্যা অভিযোগ তুলো, মিথ্যা সাক্ষ্য দাও, একজনের নামে গীবত করো, অথচ এই বিষয়টা তোমার জানা নাই, কিন্তু একজন আরেকজনের কাছে কথাটা ছড়িয়ে দিচ্ছ, অথচ তোমরা এই বিষয়টাকে খুবই হালকা ভাবো, অথচ আল্লাহ তাআলার কাছে এই কথাটা খুবই মারাত্মক, আল্লাহ তাআলার কাছে খুবই অপরাধ। এজন্য ভাই আমরা মিথ্যা থেকে বেঁচে থাকবো। যে আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাত লা ইয়ারা বিহা ৭০ খরিফান ফিন্নার। রাসূল বলেন, যে ব্যক্তি অনুমান করে অনর্থক একটা মিথ্যা কথা বলবে তার জন্য সে ৭০ বছর জাহান্নামে পড়বে। কয় বছর? ৭০ বছর। আমরা অনুমানে মানুষের উপর ধারণা করে কত মিথ্যা কথা বলতেছি যে আমার এই একটা মিথ্যা কথার কারণে আমি ৭০,০০০ বছর জাহান্নামে প্রবেশ করতে হবে। এজন্য ভাই আমরা এই মিথ্যা কথা থেকে বিরত থাকব। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। যারা মিথ্যা বলবে তাদের জন্য আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আমরা যারা ব্যবসায়িক আছি, ব্যবসা আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছে, এই হালাল ব্যবসার মধ্যে আমরা মিথ্যা বলি, কতভাবে আমরা মানুষকে ধোঁকা দেই। আল্লাহ তাআলা বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছি, সুদকে আমি আল্লাহ তাআলা হারাম করেছি। অথচ এই ব্যবসা যখন আমি করি, যে আমার ১০০ টাকা লাভ হচ্ছে, আমি বলি ভাই আপনার কাছ থেকে ৫০ টাকা লাভ হচ্ছে, আপনার কাছ থেকে লাভ হচ্ছে না। মরা মাছ লড়তেছে না, আমি মাছের নিচে আঙ্গুল দিয়া মাছকে লড়াইতেছি আর বলতেছি মাছটা জীবিত। কি বলেন, এরকম বাটপারি করে কিনা? যে প্রত্যেকটা ব্যবসায়ী যে তাদের এই ব্যবসার মধ্যে আমরা মিথ্যা বলতেছি, মিথ্যাকে আমরা মিলাইতেছি। অথচ রাসূল বলেন, আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা। রাসূল বলেন, যারা সত্যবাদী আমানতদার ব্যবসায়ী তারা নবী, সিদ্দিক, শহীদদের সাথে তার হাসর হবে। এজন্য আমরা যারা ব্যবসায়িক আছি আমরা সর্বোচ্চ সত্য কথা বলে ব্যবসা করব। আল্লাহ তাআলা আমাদের এই ব্যবসার মধ্যে বরকত দিবেন। রাসূল বলেন, এক সাহাবী সে খাবার বিক্রি করতেছে, তো উপরের অংশের খাবারটা ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাবারের শস্যের ব্যাগের ভিতরে হাত দিলেন, দেওয়ার পরে দেখলেন খাবারগুলি ভিজা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি উপরের অংশে খাবারটা রাখলা ভালো আর নিচে রাখলা তুমি ভিজা অংশ, এই কাজটা কেন করলা? তখন সে রাসূলকে উত্তর দিল, আল্লাহ রাসূল, বৃষ্টির কারণে আমার খাবারটা ভিজে গেছে, এজন্য আমি খাবারটা নিচে রাখছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এই খাবারটা কেন উপরে রাখলা না? কেন তুমি মানুষকে কষ্ট দিলে? কেন মানুষের সাথে প্রতারণা করলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশা ফালাইসা মিন্না। যে ব্যক্তি মানুষকে ধোঁকা দিবে সে আমার উম্মত না, সে আমার উম্মত না। দেখেন, আপনি মিথ্যা কথা বলে ব্যবসা করলেন, হয়তো সাময়িক আপনার এই ব্যবসার মধ্যে লাভবান হবেন,
কিন্তু আপনার এই টাকা পয়সার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে না। আমরা যারা ব্যবসায়িক ভাই আছি, আমরা ব্যবসার ক্ষেত্রে সর্বদাই সত্য কথা বলে মানুষের সাথে ব্যবসা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না, আল্লাহ তাআলা তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রাখছেন। 3 ব্যক্তিকে রাসূল বলেন, প্রথম ওই ব্যক্তি যে ব্যক্তি গড়ার নিচে কাপড় পরে, টাকনুর নিচে কাপড় পরে, টাকনুর নিচে প্যান্ট পরে, টাকনুর নিচে জুব্বা পরে, টাকনুর নিচে লুঙ্গি পরে, তার দিকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকাবেন না। 2, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করার পর, মসজিদ মাদ্রাসায় এতিমখানায় অথবা সামাজিক কাজে দান করার পর এটা নিয়ে সে কি করে, গর্ব করে, খুঁটা দেয়, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন পবিত্র করবে না। 3 নম্বরে ওই ব্যক্তি যে ব্যক্তি মিথ্যা বলে, মিথ্যা কথা বলে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না, তাদের জন্য আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, মাইয়াযমাল্লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। রাসূল বলেন, তোমরা 2টা জিনিসের জামানত দাও আমাকে, আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার ওয়াদা করলাম। যে আমরা যদি 2টা জিনিসের হেফাজত করতে পারি, রাসূল বলেন তোমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। 2টা জিনিস কি? একটা হলো জবানের হেফাজত করা, আর একটা হলো লজ্জাস্থানের হেফাজত করা। দেখেন আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জিহ্বা দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে লিসান দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে জিহ্বা কেন দিয়েছেন? আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য, আল্লাহ তাআলার কোরআন পড়ার জন্য, রাসূলের হাদিস পড়ার জন্য, আল্লাহ তাআলার গুণগান মানুষের কাছে বর্ণনা করার জন্য। কিন্তু আমরা এই জবান দিয়া মানুষের উপর মিথ্যা বলি, মানুষের উপর মিথ্যা অপবাদ দেই, মানুষের উপর সুগুল করি যে কথাগুলির কারণে আমার জাহান্নামে যেতে হবে। তো আমরা জবানের হেফাজত করব, এই জবান দিয়া কারো উপর মিথ্যা বলবো না, কারো উপর মিথ্যা অপবাদ দিব না। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া লাহুম আযাবুন আযীম। যে নিশ্চয়ই যারা সৎ চরিত্র ভালো নারীদের উপর মিথ্যা অপবাদ দেয়, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে শাস্তি, ওয়া লাহুম আযাবুন আযীম, এবং আখিরাতে রয়েছে তাদের জন্য মহা আযাব। দেখেন আমাদের সমাজে অনেক নারী আছে যারা ভালো, যারা পবিত্র, যারা ইমানদার, এই সমস্ত নারীদের উপর আমরা তাদের উপর অপবাদ তুলে দেই, তাদেরকে জিনার অপবাদ দেই, তোহমত দেই। অথচ আল্লাহ বলেন, যারা মানুষের উপর জিনার তোহমত দেয়, মানুষের উপর মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা সাক্ষী দেয়, তাদের জন্য আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এজন্য আমরা সর্বদাই মিথ্যা কথা থেকে বিরত থাকবো।